একাই ৩০০ জন চীনা সৈন্যকে মেরে ফেলেছিলেন। আজও তার বিছানায় ভাঁজ পাওয়া যায়। আপনারা কি জানেন, অরুণাচলের এই সীমান্তে এমন একজন বীর সৈনিক আছেন যাকে আজও ভারতীয় সেনাবাহিনী মৃত বলে মনে করে না, যার জন্য প্রতিদিন সকালের খাবার থেকে শুরু করে বুট পালিশ পর্যন্ত করা হয়। চলুন আজ আপনাদের শোনায় ১৯৬২ যুদ্ধের সেই রোমহর্ষক কাহিনী এবং ঘুরে দেখি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মুনমুনস ফ্যাশনের মুনমুন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ তাওয়াং থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে বোমডিলার পথে। পাহাড়ের বাঁক, মেঘের লুকোচুরি আর এই হাড় কাঁপানো ঠান্ডার মাঝে আজকে সফরটা হতে চলেছে একদম অন্যরকম। চলুন একসাথে সবাই ঘুরে দেখি। তাওয়াং থেকে বেরোতেই প্রথমে আমাদের মুগ্ধ করেছিল জায়ান্ট বুদ্ধ মূর্তির অপার্থিব রূপ। সাধারণত এখানে অনেক কুয়াশা থাকে, কিন্তু আজকের আকাশটা এতটাই পরিষ্কার যে দূর থেকেই এই সুবিশাল মূর্তির শান্ত মূর্তি চোখে পড়েছে। সোনালী রোদে বুদ্ধ মূর্তিটি একদম জলজল করছিল। আমাদের আজকের জার্নির এর থেকে সুন্দর আর এই সুন্দর মুহূর্ত আর কিছু হতে পারে না। পাহাড়ের উপর দিয়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছিল, আর জানালার বাইরে দিয়ে মেঘেরা পাহাড়ের কোলে খেলা করছে। এই দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে এলাম, যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। তাওয়াং যাওয়ার পথে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে অবস্থিত এই যশবন্তগড়। এখানে একজন সৈনিক যিনি মৃত্যুর পরেও দেশকে পাহারা দিয়ে চলেছেন, রাইফেলসম্যান যশবন্ত সিং রাওয়াত। আর এই যশবন্ত সিং রাওয়াতের বিস্ময়কর কাহিনী আজকে আমি আপনাদের শোনাবো, সাথে থাকুন। সময়টা 1962 সাল, ভারত চীন যুদ্ধ চলছে। গাড়োয়াল রাইফেলসের মাত্র 21 বছরের এক তরুণ সৈনিক যশবন্ত সিং রাওয়াত। তখনকার পরিস্থিতি ছিল খুবই ভয়ঙ্কর। যশবন্ত সিং একাই দাঁড়িয়ে রইলেন শত্রুপক্ষের সামনে। লোকমুখে প্রচলিত শেলা এবং নুরা নামের দুটি স্থানীয় মেয়ের সাহায্যে টানা 72 ঘন্টা তিনি একা শত্রুপক্ষকে আটকে রেখেছিলেন। তিনি এমনভাবে আলাদা আলাদা জায়গায় বাংকার বানিয়ে ফায়ারিং করছিলেন যাতে শত্রুপক্ষ মনে করে একজন নয়, বরং পুরো একটা ব্যাটালিয়ন যুদ্ধ করছে। একাই 300-রও বেশি শত্রুকে তিনি ধরাশায়ী করেছিলেন। যশবন্ত সিং শহীদ হয়ে যাওয়ার পরেও এখনো ভারতীয় সেনা এবং স্থানীয় মানুষজনদের কাছে তিনি বাবা যশবন্ত সিং। শুনতে অবাক লাগলেও সত্যি এখনো প্রতিদিন সকালে তার জুতো পালিশ করা হয়, তার পোশাক পরিষ্কার করা হয় এবং প্রতি বেলা তার জন্য খাবার দেয়া হয়। সেনাবাহিনী মনে করেন তিনি এখনো অদৃশ্য পাহারাদার হিসাবে ঘুরে বেড়ান এবং কোনো বিপদের আভাস পেলেই সৈনিকদের সতর্ক করে দেন। আর এই কারণেই তার মৃত্যুর পরেও তাকে সময় মতো প্রমোশন দেওয়া হয়েছে। আমরা যখন এখানে এসে দাঁড়িয়েছিলাম, সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। বুমলা পাশেও শুনেছিলাম সৈনিকদের বীরত্বের কথা, আর আজ এখানে দাঁড়িয়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এখানকার প্রতিটা পাথর যেন সেই বীরত্বের সাক্ষী দিচ্ছে। আমরা পুরো চত্বরটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা এখন যে বাংকারের ভেতরটা ঘুরছি সেটার সাথে নুরানাং যুদ্ধের কোনো সম্পর্ক নেই। এটি তৈরি হয়েছিল 1980 সালে। এটি তৈরি হওয়ার কারণ হচ্ছে, মানে দেখানোর কারণ হচ্ছে যে যুদ্ধের সময় জওয়ানদের দৈনন্দিন জীবনযাত্রা কেমন হয় তা দেখানোর জন্য। এটি 5 ভাগে ভাগ করা আছে। কোম্পানি কমান্ডের কক্ষ, রান্নাঘর, ডাইনিং রুম আর অন্যান্য র্যাঙ্কের জওয়ানদের থাকার জায়গা এবং স্টোর রুম। আসলে এটি যুদ্ধের সময়কালের বাংকার নয় যেহেতু, তাই পর্যটক বা সাধারণ মানুষদের দেখানোর জন্য যে সেনাবাহিনীর জীবন সম্পর্কে কিরকম হয় সেই ধারণাটা দেওয়ার জন্যই এটা তৈরি আর কি। যে কঠিন পরিস্থিতিতেও আমাদের জওয়ানরা কিভাবে শৃঙ্খলার সাথে জীবনযাপন করেন তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা।
এই মেমোরিয়ালের দেওয়ালে খোদাই করা নকশাগুলো লক্ষ্য করলে দেখা যায় যে তিব্বতী ও বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়ায় এগুলো তৈরি, আর দেয়াল চিত্রগুলি গভীর তাৎপর্যপূর্ণ, আধ্যাত্মিক শান্তির কথা উল্লেখ করা আছে। চারিদিকে ঠান্ডা হাওয়া আর এই রঙিন পতাকাগুলো হাওয়াতে উড়ছে, সব মিলিয়ে যেন এক অপার্থিব পরিবেশ তৈরি করেছে। পাহাড়ের এই খাঁজে খাঁজে মিশে আছে যুদ্ধের ইতিহাস আর বীর সৈনিকদের দীর্ঘশ্বাস। এখানে এলে প্রতিটা ভারতীয়র বুক গর্বে ভরে ওঠে, আর যশবন্তগড় আমাদের মনে করিয়ে দেয় সেই সব বীরদের কথা যাদের জন্য আমরা আজ সুরক্ষিত। পাহাড়ে উঠতে আমার একটু কষ্ট হলেও সব জায়গাটা ঘুরে দেখেছি। ছেলে মেয়ে আগে আগে সব জায়গা ঘুরে আমাদের সুন্দর একটা জায়গায় নিয়ে গেল। বুঝলাম এটা একটা হেলিপ্যাড। এখান থেকে সামনের দৃশ্যটা যে কি অপরূপ লাগছিল। কিছু কিছু পাহাড়ের মাথায় বরফ জমেছিল, আর পুরো পরিবেশটাই শান্ত ও মনোমুগ্ধকর। ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। এবার পাহাড় থেকে নিচে নামছি। সত্যি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে এসে এক অন্যরকম অভিজ্ঞতা হলো। দেশের জন্য প্রাণ ত্যাগ করা এই বীরকে আমরা কতজনই বা মনে রাখি। আজকের এই ভিডিও ওনার উদ্দেশ্যেই। যদি আপনাদের ভালো লাগে যশবন্ত সিং এর বীরত্বের কাহিনী এবং এখানকার দৃশ্যগুলো, তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে বাকিরাও আমাদের এই বীর সৈনিক সম্পর্কে জানতে পারেন। এরপর আবার আমাদের জার্নি স্টার্ট হলো। সামনে পড়বে সেলা টানেল। সেই ভিডিওটা আগেই আপনারা দেখে নিয়েছেন, আর যারা এখনো দেখেননি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার সময় এরকমই একটা অনুভূতি হয়েছিল যে সামনে কি আছে। সেলা টানেল পার করার পর বেরিয়ে আমরা কি দৃশ্য দেখব, তো বেরিয়েই একদম যেন মনে হলো রূপকথার বরফের রাজ্যে পৌঁছে গেছি। গাছের পাতায় জমে থাকা বরফের লেয়ার, আর পুরো রাস্তা বরফে সাদা। মানে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে আবার আমাদের জার্নি শুরু হলো। আজকের দিনটা একদম অন্যরকম। তাওয়াং থেকে ফেরার পথে বোমডিলা যাওয়ার পথে আমরা মেঘহীন নীল আকাশ এত সুন্দরভাবে দেখেছি, আর এতটাই পরিষ্কার ছিল যে নীল আকাশ আর অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই লং জার্নিটা, আর লং জার্নির যে ক্লান্তি, সেটা মনেই আসেনি। তাওয়াং থেকে বোমডিলার দূরত্ব 170 থেকে 180 কিলোমিটার। রাস্তায় যতগুলো দর্শনীয় স্থান ছিল সব দেখেছি, আর রোড ট্রিপটা আজীবন মনে থাকবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। ধন্যবাদ।